নগর সম্পুর বৌদ্ধবিহার যেটা আছে মহাবিহারটা ওই জায়গায় ভূমি নকশা। পঞ্চস্তূপের উপর দাঁড়িয়ে আছি। এই যে এই জায়গায় দুইটা চারটা এবং এই জায়গায় একটা, সম্ভবত এই থেকে স্তূপ 1000 বছর সে তো হবেই, মানে ওই জায়গায় আমি হিসাব করেছিলাম প্রায় 2300 বছর পূর্বের একটা কলকাতা। আচ্ছা চলেন এইদিকে যাই। প্রত্যেকটা জায়গায় আপনার এই যে এই জায়গায় সম্পুর মহাবিহার নগর সম্পুর বৌদ্ধবিহার যেটা আছে মহাবিহারটা ওই জায়গায় ভূমি নকশা। বৈশ্বর্যগুরু গৌতম বুদ্ধ। প্রত্যেকটা জায়গায় এরকম আপনি বিলবোর্ড দেখতে পারবেন যে জায়গায় আপনার বিভিন্ন কিছু লেখা থাকে। এটাই হলো তো মূলত সেই জায়গা। আমি এখন কোনাকুনি অংশে একটা দাঁড়িয়ে আছি ভার্টিক্যালি। আমার ডান পাশে আছে একটা অংশ, বাম পাশে আছে একটা অংশ। এই জায়গা থেকে এইভাবে এল এল আকৃতি অনেকটা এইভাবে গেছে। এইটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আপনার মূলত এই জাদুঘরটা। এটা হলো আপনার সেই বিক্রমপুরী প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন, যার সময়কালটা আনুমানিক আজ থেকে প্রায় 2000 বছর সে তো হবেই, মানে ওই জায়গায় আমি হিসাব করেছিলাম প্রায় 2300 বছর পূর্বের একটা স্থাপনা। যে এই যে এখন আমি 2300 বছর পূর্বের স্থাপনায় দাঁড়িয়ে আছি, যে সেটা কি ভাবা যায়? এই জায়গায় একটা দেখলাম বঙ্গুর ইটের প্রাচীর দেয়ালে বসা ও হাঁটা নিষেধ, আমাদের প্রাচীন ঐতিহ্য সুরক্ষায় সহযোগিতা করুন। এটা রক্ষা করা শুধু সরকারের না, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। তাই আপনারা যারাই এখানে ভ্রমণে আসবেন, ঘুরতে আসবেন, দেখতে আসবেন, সময় কাটাতে আসবেন, যে কারণে আসবেন হয়তো বা জানতে, শিখতে, শিক্ষার একটা অংশ হিসেবেই আপনারা আসবেন, এসে আপনারা চেষ্টা করবেন এর মান মর্যাদাটা বজায় রাখতে এবং ধরে রাখতে। এটা হলো সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটার পঞ্চস্তূপ। এই যে আমি এখন পঞ্চস্তূপের উপর দাঁড়িয়ে আছি। এই যে এই জায়গায় দুইটা চারটা এবং এই জায়গায় একটা, সম্ভবত এই থেকে স্তূপ বলা হয়েছে। তৎকালীন সময় আপনি ইটের আকৃতিটা যদি দেখেন, এই যে এখানকার যে ইটের আকৃতিটা আছে, এই যে দেখেন ইটের আকৃতিটা, এই ইটের আকৃতিটা না আপনার মোগল আমলের সাথে যায়, না আপনার সুলতানি আমলের সাথে যায়। এই যে ইটের আকৃতিটা দেখেন, এই যে দেখেন আপনি ইটের আকৃতিটা অনেকটা আপনার আয়তক্ষেত্রের মতোই। যে পুরো একটা ইট যদি দেখে, এই যে দেখেন এখানে পুরো ইটটা দেখা যায়, তারপরে পুরোটা না আয়তক্ষেত্রই, বর্গক্ষেত্র বলা যাবে না। ইটটা সম্ভবত আরেকটু লম্বা ছিল। দেখে একটু কষ্ট করে একটা পুরো ইট পাওয়া যায় কিনা। এই যে দেখেন একটা পুরো ইট পাওয়া গেছে এই জায়গায়। মানে নিঃসন্দেহে এটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র না। মানে দৈর্ঘ্যদ্বয় এবং প্রস্থদ্বয় সমান, কিন্তু চারটা বাহু যে সমান বিষয়টা এমন না, যেটা বর্গক্ষেত্র না। এই যে দেখেন পুরো ইটটা দেখা যায় এখানে। ইটের তৎকালীন সময় আপনার প্রায় 12, 12.5, 14 পর্যন্ত হতে পারে। এই দিকে আপনার প্রস্থটা প্রায় 1, 2, 3, 4 ইঞ্চি তো হবে। বর্তমান সময় ইটগুলো একটু মোটা হয়, তৎকালীন সময় ইটগুলো খুব সরু, পাতলা। সেই 2 থেকে 2500 বছর, প্রায় কাছাকাছি প্রায় 2300 বছর, ওই জায়গায় যেটা হিসাব করলাম 2300 বছর পূর্বের একটা স্থাপনা, যা মাটি খনন করে বের করা হয়েছে। এটাকে এই জায়গায় লেখা আছে আপনার মণ্ডপ হিসেবে, সম্ভবত ধর্মীয় কাজে, পূজা অর্চনা, প্রার্থনার ক্ষেত্রে আর কি ব্যবহার করা হতো। এই যে আমি, আপনার বলতে পারেন যে এখানে তো হাঁটা নিষেধ আছে, আপনিও তো করেছেন, শুধুই আপনাদেরকে দেখানোর জন্য আর কি। এই যে বিভিন্ন জায়গায় এরকম স্থাপনা করা আছে আপনার, মানুষ দেখার জন্য, বুঝার জন্য, জানার জন্য, কাছ থেকে এসে ইতিহাস আর ঐতিহ্যটা। এই যে এখন আমার এই জায়গায় বাম পাশে স্ক্রিনে এখন আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু মূলত, যদিও আপনার বেড়া দেওয়া আছে, কিন্তু এটা প্রত্নতাত্ত্বিক যে জাদুঘরটা, এই জাদুঘরের আওতার ভিতরে আর কি। এই বাড়িটাতে এখন কেউ আছে কিনা আমার জানা নাই, সম্ভবত এখন কোনো মানুষ নাই, অনুপস্থিত আছে আর কি, ঘরটা তালা দেয়া।
এই যে আপনার যে প্রত্নতাত্ত্বিক যে স্থানটা, এই জায়গায় যে ইটের প্রাচীরটা, এইটা ভ্রমণ শেষ। এই যে আমার ডান পাশে আছে আপনার একটা টিলা, পাহাড়ের মতো আর কি, অনেকটা। পরবর্তীতে সম্ভবত এটা কৃত্রিম ভাবে করা হয়, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। ওই না সম্ভবত হচ্ছে পরবর্তীতে যে খনন করা হয়, খননের একটা অংশ এই জায়গায় উঁচু হয়ে রয়ে গেছে, এই জায়গাটা সম্ভবত খনন করা হয়। বাংলাদেশের প্রত্যেকটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনই যখন ঘুরে ঘুরে দেখি, শুধুমাত্র ইতিহাসের পাতায় দেখেই মন ভরে না। মনটা তখন আনচান আনচান উড়ু উড়ু করে যে কখন সেই নিদর্শনগুলোতে যাব, পৌঁছাবো এবং দেখব। এবং সেই সাথে যেমনটা নিজে দেখতে চাই, আপনাদেরকে তেমনটা দেখাতে চাই। আর বিদায় বেলা আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিতে আর একটা লাইক দিলে কি হয় বলেন তো, কাজের প্রতি যে অনুপ্রেরণা, উৎসাহ, সেটা বেড়ে যায়। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ঠিক একই কাজটা করবেন, শুধুমাত্র সাবস্ক্রাইবের পরিবর্তে ফলো দেবেন। আর কমেন্ট আপনারা সেটা ইউটিউব এবং ফেসবুক উভয় জায়গা থেকে করবেন। কমেন্টটা করলে কি হয়, আমরা আমাদের ভুলভ্রান্তিগুলো বুঝতে পারি এবং নিজেদেরকে সংশোধন করার একটা সুযোগ পেয়ে যাই, সেটা আপনাদের মাধ্যমে। তাহলে এই আজকের মতো আপনার এই বিক্রমপুরী প্রাচীন বৌদ্ধবিহার জাদুঘর থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকেও বিদায় দিচ্ছি। পরবর্তী যে কোনো এক এপিসোডে সাক্ষাৎ হবে অন্য কোনো জায়গায়। ততদিন পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।